আজ আমি পুজোর প্রথম ভিডিও শুরু করলাম। ফার্স্টেই আমার বাড়ির খুব কাছে যেটা খুবই এবছর সুন্দর পুজো এবং প্রচণ্ডভাবে এভরিডে নিউজে এসছে, গুগলে এখনো সার্চ করলে পাওয়া যায়, যেটা নিউ টাউন সর্বজনীন পুজো, যেটা মানে খুব প্রসিদ্ধ হয়েছে। সেই পুজোয় চতুর্থীর দিন গিয়েছিলাম, যদিও পুজোর অনেক পরে ভিডিওটা পোস্ট করেছি। আর সত্যি সুন্দর। আমাদের যাওয়ার কথা ছিল দ্বিতীয় দিন, একটু রাত্রি করে, যেহেতু বাড়ি থেকে জাস্ট 5 মিনিট, তো 10টা সাড়ে 10টায় ভেবেছিলাম যাব। তো এবিপি আনন্দ নিউজে শুনলাম ভীষণ ভিড় হচ্ছে, সেই জন্য সেই দিনটা ক্যান্সেল করলাম। পরে তো যদিও আমি কলকাতায় কোনো সময় পুজোয় থাকি না, দেওঘরে আমাদের যে বালানন্দ আশ্রমের বাড়ি আছে ওখানেই পুজো থাকি। বিয়ের আগেও পুজো দেখার অভিজ্ঞতা নেই, বাবা মার সঙ্গে আমাদের ট্যুরিস্ট বিজনেসে বাইরে চলে যেতাম। প্রতি বছরই একটা ট্যুরই হতো নেপাল, বাকি পুজোয় আমি থাকিনি। এবং বিয়ের পর 20 বছর সেইভাবেই আমি দেওঘর গেছি এবং পুজোর পর তো বাইরে যাই। লাস্ট ইয়ারেও সেকেন্ড টাইম ব্যাংকক গেছি, 2019এও ব্যাংকক গেছি। তো এবছর পুজোয় কোথাও যায়নি, কারণ একটাই, ছেলে কলকাতায় নেই, ছেলে পড়াশোনার জন্য বাইরে রয়েছে, আর ছেলের জন্যেই আজকে এই মণ্ডপ দর্শন। তো ছেলে আমাকে প্রথম থেকেই বলছে নিউ টাউন সর্বজনীন পুজো কিন্তু খুব সুন্দর হয়েছে, পুরো কালো পাথরের তৈরি এবং সুন্দর লাইটিং, এবং এটি একটি কলকাতার একটি মানে বড় পুজোর মধ্যে এসে যায়। নিউ টাউন সর্বজনীন 2023 যেটা তৈরি হয়েছে, এই প্যান্ডেলটা কিন্তু কাঠ, প্লাই বা বাঁশের নয়, এটা সিমেন্ট কংক্রিটের প্যান্ডেল, যেটা দেখলে মন ভরে যাচ্ছে। তো আমি বেশ কিছুক্ষণ তুললাম। তবে হ্যাঁ, আমি চতুর্থীর দিন গিয়েছিলাম 9টা নাগাদ, সেরমভাবে কোনো ভিড় না। হ্যাঁ, লাইনটা জাস্ট যেটা আটকায়, সেখানে 5-10 মিনিট দাঁড় করানো, তো সেইভাবেই। কিন্তু ভেতরে ঢুকে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না, তবুও আমি ভিডিও করবার জন্য ছিলাম। আর আজকের এই আজকের নয়, চতুর্থীর দিন গিয়েছি, তো সেই যাওয়াটাও কিন্তু ছেলে সমানে ওখান থেকে গুগলে নিউজে দেখে সমানেই বলে গেছে, তোমরা দেখে এসো, মাম বাবা বাড়িতে থাকবে না। ছেলে জানেই যে ছেলে ছাড়া আমরা বেরোই না লাইফে, এখনো কোনো দিন, এই প্রথম যা পড়াশোনা সূত্রে গেছে, 24 ঘন্টা ওকে ছেড়ে থাকিনি, বা ও আমাদের ছেড়ে থাকিনি। আর ও একা কোথাও কোনো দিন যায়নি, আমরাও যাইনি। তো যাই হোক, এসে সত্যি মনে হলো মনোমুগ্ধকর প্যান্ডেল, সুন্দর লাইটিং, তবে সুবন্দোবস্ত। আর হবেই না কেন, এটার নাম নিউ টাউন স্মার্ট সিটি। নিউ টাউন স্মার্ট সিটি তো আলাদা জিনিস, A1 সিটি। আর সামনে জল আছে, আর সত্যি সুন্দর, বলার কোনো পরিভাষা নেই। তো আমি একটু বেশিক্ষণ সময় নিয়ে তুলেছি, এবং আমি ঠিক করেছি আবার আসবো, দিনের বেলায় আসবো। আর মাকে দেখা যাচ্ছে, প্যান্ডেলটা তৈরি হয়েছে 360 ডিগ্রি ওপেন, প্যান্ডেল সব দিক দিয়েই মাকে দর্শন করা যাচ্ছে। তো এই আদলে প্যান্ডেল, এবং এটি উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা থেকে প্রচুর দর্শনার্থী এসছে। এবং এখানে সম্ভব বলতে, এটা সেন্ট্রাল মলের সামনে যে মেলা গ্রাউন্ডটা আছে সেটাই হয়েছে, তারপরেও আরেকটা মেলা গ্রাউন্ড আছে, সেটায় আরেকটি পুজো হয়েছে। তবে এই পুজোটা গত বছর 2022-এ ফিরহাদ হাকিম এসে উদ্বোধন করেছিল। এটা নিউ টাউন সর্বজনীন, পুরো নিউ টাউন নিয়ে একটা পুজো। তার মানে এই নয় যে নিউ টাউনে পুজো হয়নি, আমাদের কিন্তু বাড়ির সামনের ব্লকে, জাস্ট 1 মিনিটই বলবো, 2 মিনিটেরও নয়, এরকম ডিস্টেন্সে প্রত্যেকটা ব্লকে বড় বড় পুজো হয়েছে। এবং নিউ টাউন খুব সিস্টেমেটিক, খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুবন্দোবস্ত, এবং প্রচণ্ড বড় জায়গায় নিউ টাউন সর্বজনীন। দেখেই আপনারা বুঝতে পারছেন যে কত বড় জায়গা নিয়ে এই মণ্ডপ হয়েছে। এছাড়া কিন্তু এখানে মেলা হয়েছে, এই গ্রাউন্ডেই হয়েছে।
আর এই মেলা গ্রাউন্ডের এতটা বড় যেখানে মেলা হয়, তো পুজোর মণ্ডপটা দেখে নিশ্চয়ই আইডিয়া হচ্ছে শুধু মার মণ্ডপের জায়গা না, আশপাশ নিয়ে যত বড় মণ্ডপ হয়েছে। সত্যি কথা বলতে আমি নর্থ ক্যালকাটার এবং আমার অনেক আত্মীয় স্বজন বা শ্বশুরবাড়ি এখন রুবিতে, তো সাউথে যাতায়াত আছে। তবে নর্থ ক্যালকাটায় তো এত জায়গাই নেই, ভীষণ ঘিঞ্জি, খুব যেগুলোকে বড় বলা হয় যেমন মোহাম্মদ আলী পার্ক, হিদুয়া, কলেজ স্কোয়ার, সেখানেও কিন্তু এত বড় জায়গা নিয়ে নয়। কারণ এখানে যে মেলা বসেছে সেটা মানে ফুড কোর্টটাই প্রায় একসঙ্গে 500 থেকে 500-র বেশি, প্রায় 1000 লোক একসঙ্গে ফুড কোর্টে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো কাজেই এখানে সামনে দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে দুখানা 5 স্টার, এখানে পরপর 4টি লাইন দিয়ে আছে, তার মধ্যে 2টো পরপর যেটা গেল দেখা, সেটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে আইভিশ, এবং তারপরে লেমন ট্রি আছে, তার পাশেই প্রাইড আছে, যেগুলো আমাদের বাড়ির খুব কাছে। এবং অপোজিটে নোভোটেল রয়েছে, অ্যাক্সেস মল রয়েছে, আর ঠিক পুজোর প্যান্ডেলের মণ্ডপের পেছন দিকে রয়েছে সেন্ট্রাল মল। এই বলতে বলতে সেন্ট্রাল মল, সেই সামনে স্কেটিং করবার গ্রাউন্ড রয়েছে, ক্লক টাওয়ার রয়েছে। আর মেলাটাও যে কত বড় জায়গা নিয়ে বসেছে সেটা বলার না, যদিও আমি মেলা দেখিনি। আর এটা সেলফি জোন, তো মানে এতটাই বড় জায়গা, যতই ভিড় হোক। গত লাস্ট ইয়ারে ফিরাদ হাকিম জি বলেছিলেন যে নিউ টাউনে যতই ভিড় হোক, কিন্তু বিশৃঙ্খলা বা ভীষণভাবে ওয়েট, এগুলো কিন্তু কোনোটাই এখানে হবে না, ভীষণভাবে লাইনে দাঁড়ানো হবে না। কারণ এত বড় জায়গা নিয়ে জাস্ট আমি ছুঁয়ে গেছি মেলাগুলো, তার কিছুটা আমি দেখাই যে মেলাটাই কত বড় এবং কিভাবে রয়েছে। আমাকে বেরোতে হবে এই দিক দিয়ে, সিস্টেম করেছে, যার জন্য আমাকে মেলার ওপর দিয়ে বেরোতে হয়েছে। এই হচ্ছে ক্লক টাওয়ার। আর ক্লক টাওয়ারের সামনেই একটা গ্রাউন্ড রয়েছে যেখানে বাচ্চারা স্কেটিং করে, এটার ভিডিও আমি করেছি। লেমন ট্রি আর আইভিশ দেখা যাচ্ছে, তার পাশেই আছে প্রাইড, নোভাটেলটা এই পারে। আর এটা স্মার্ট স্ট্রিট কমিউনিটি জোন, আড্ডা জোন বলা যেতে পারে, এই নিয়ে আমি ভিডিও করেছি। এখান থেকে আমার বাড়ি জাস্ট গাড়িতে 4 থেকে 5 মিনিট, ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিটও নয়। আর যেতে গিয়ে এখানে সামনে বাড়ির বাড়ির আশেপাশে অনেকগুলো পুজো হয়েছে, প্রায় নর্থ ক্যালকাটাকে ছাড়িয়ে গেছে। তবে এখানে ঘিঞ্জি নয়, কারণ নর্থ ক্যালকাটা একটু কনজাস্টেড এরিয়া, এখানটা সেরম নয়, সিস্টেমেটিক। তো সেই পুজোটা মাকে দর্শন করে বাড়ি ফিরছি, আর ভিডিওটাও তার সঙ্গে এখানেই শেষ করলাম।